বিক্রি হচ্ছে কেজি প্রতি 20 থেকে 40 টাকার মধ্যে। এ নিয়ে আরও জানাতে কুসুমবাগ সবজি আড়ত থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। হামিদ, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন? আরও জানতে চাই এই দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। মৌলভীবাজারে কমেছে সকল প্রকার সবজির দাম এবং এই এই, সবজির সরবরাহ বেশি থাকার কারণেই কিন্তু বাজারে সবজির মূল্য কমতে শুরু করেছে বলে জানিয়েছেন এখানকার যে পাইকারি বাজারের বিক্রেতারা আছেন তারা বলছেন এই মুহূর্তে দেশি টমেটো বিক্রি হচ্ছে 60 টাকা এবং যেখানে বাইরে থেকে আসা টমেটো 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে ফুলকপি বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকার মধ্যে এবং বাঁধাকপি বিক্রি হচ্ছে 8 থেকে 18 টাকার মধ্যে। এছাড়াও সিম বিক্রি হচ্ছে 15 থেকে 50 টাকার মধ্যে, বেগুন বিক্রি হচ্ছে 30 টাকা এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে বিশেষ করে গাজর 30 টাকায়, তারপরে ধনিয়া পাতা 50 টাকা কেজিতে এবং কাঁচামরিচ 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বলা যায় মৌলভীবাজারে সকল প্রকার সবজির দাম কমতে শুরু করেছে এবং ব্যবসায়ীরা বলছেন যে সবজির সরবরাহ বেশি থাকার কারণে সবজির দাম কমের দিকে, কিন্তু ভোক্তা পর্যায়ে যখন খুচরা বাজারে গিয়ে সেটা বিক্রি হয় সেখানে 8 থেকে 10 টাকা বা কখনো 20 টাকা কেজিতে বেড়ে যায়। যারা ভোক্তা রয়েছেন তারা বলছেন যে যদি বাজারগুলোতে ভোক্তা অধিকার বা প্রশাসনের নজরদারি থাকতো সেক্ষেত্রে হয়তো সেখানেও কিন্তু সবজির বাজারের দাম কিছুটা কম থাকতো। এছাড়াও যারা বেনে করে নিয়ে সবজি বিক্রি করেন তারা কিন্তু প্রতি কেজিতে 15-20 টাকা বা কখনো 30 টাকা বাড়িয়ে দেন। এই বৈষম্য কারণে ভোক্তা অনেক সময় প্রতারিত হচ্ছেন। তারা বলছেন যে প্রশাসনের নজরদারি সব দিকে রাখা দরকার। খুচরা বাজারে সবজির দাম বেশি থাকে কিন্তু পাইকারি বাজারে সে তুলনায় সবজির দাম খুবই কম লক্ষ্য করা যায়। স্থানীয় যারা সবজি ক্রেত করছেন তাদের সরবরাহ রয়েছে এবং অন্যান্য বাইরে থেকে যে সবজিগুলো আসতো সঠিক সময়ে গাড়িগুলো আসার কারণেই কিন্তু এখানেও সবজির দাম কমছে এবং এই ধারা আরো কিছুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে সবজি বাজার নিয়ে সবশেষ। জ্যোতিকা। সবজি বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন এম এ হামিদ।